পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ কখনো বাপকে ছাড়ে না। বিচার ঠিকই হয়, দেরিতে হলেও হয়। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথাগুলো কেন বললাম? দেখেন, শাপলা চত্বরের কসাই সেই বেনজির আহমেদ ইন্টারপোলের সহযোগিতায় দুবাই গ্রেপ্তার হয়েছে। শাপলা চত্বরের কসাই সেই বেনজির আহমেদ। দেখেন, ইতিহাস কখনো কলঙ্ক তার কাঁধে রাখে না। ইতিহাস কখনোই কলঙ্ক নিজের কাঁধে রাখে না। ইতিহাস বরাবরই নির্দোষ থাকে, নির্দোষ থাকার চেষ্টা করে। সময় এমন একটা জিনিস, এটা সময় মতোই আপনাকে ফেরত দেবে। কত বড় ক্ষমতাধর আপনি, কত শক্তিশালী আপনি। আপনি কি কল্পনা করেছেন এই বেনজির আহমেদ, সাবেক আইজিপি, মানে ত্রাস, আইনের পোশাক পরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একজন বেনজির আহমেদের কারণে কত মানুষের জীবনহানি হয়েছে, কত মানুষ পরিবার ছেড়েছে, কত মানুষ শহীদ হয়ে গিয়েছে, কত মানুষ মারা গেছে, তার ইয়ত্তা নেই। তার অর্থ এই নয় যে বেনজির আহমেদ টিকে থাকবে। আরে বেনজির, ও তো সামান্য মানুষ। কত ক্ষমতা ছিল তার, কত শক্তি ছিল তার। ইতিহাস জানলে, ইতিহাস পড়লে আপনি অবাক হবেন। আরে সে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, তারা কোথায়? সব হারিয়ে গেছে। সভ্যতার অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। তাদের নাম আমরা ঘৃণা ভরে স্মরণ করি। আরে বেনজির এ তো ঠুনকো। মানুষের উপর অত্যাচার করে যে সম্পদের পাহাড় এই বেনজির গড়েছিল, সে সম্পদও তাকে রক্ষা করতে পারেনি।